ভিডিওতে আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সাহায্যে পরিমাপকৃত দৈর্ঘ্য নির্ণয় শিখেছিলাম। ওই যে দুইটা সূত্র দিয়ে আমরা বলেছিলাম যে অধ্যায় থেকে আমরা মাত্র দুইটা নিয়ম শিখবো। এই দুইটা নিয়ম দিয়ে আমরা যাতে কি করতে পারি, সকল এই প্রথম অধ্যায় থেকে যত প্রশ্ন আসে সবগুলো যেন আমরা উত্তর করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়ের শেষ যে গাণিতিক যে ফর্মুলাটা আছে আমরা সেটা শিখবো। আমরা আগে একটা শিখছি, একটা। তো এই ত্রুটি আমরা মূলত শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। তো ত্রুটি নির্ণয়ের জন্য আমরা এই 5টা 6টা ধাপ অ্যাপ্লাই করব। তাহলে তুমি প্রথম অধ্যায়তে যত ত্রুটি নির্ণয়, আপেক্ষিক ত্রুটি নির্ণয় আসুক, তুমি সবগুলোই এক নিয়মে করে ফেলতে পারবা। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে আছে ত্রুটির পরিমাণ হিসাব করতে হবে। সরাসরি ত্রুটি দেওয়া থাকতে পারে, সরাসরি সরাসরি ত্রুটি দেওয়া থাকতে পারে, অথবা বলতে পারে যে এত পার্সেন্ট ত্রুটি, বলে দিতে পারে যে এত পার্সেন্ট ত্রুটি, এবং বলে দিতে পারে যে ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক। আমি গত ভিডিওতে বলেছিলাম তোমরা খাতা রেডি করে নাও, তোমরা তোমাদের খাতাগুলো সাথে রাখো এবং সে অনুযায়ী এগুলো তুলে নিবা, নোট করে নিবা। আমি যেভাবে লিখতেছি একইভাবে নোট করে নিবা, যাতে করে এই প্রশ্নগুলোর উত্তর করতে তোমার আর কোনো সমস্যা না হয়। আচ্ছা দেখো, তাহলে ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক, ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক। আচ্ছা এটা আমি কালো কালি দিয়ে লিখি। ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক ব্যাপারটা কেমন? আচ্ছা প্রথমটা দেখি। প্রথমে তোমাকে বলে দিতে পারে যে সরাসরি ত্রুটি এত আছে, যে এত সেন্টিমিটার ত্রুটি, এত মিলিমিটার ত্রুটি, এটা তোমাকে বলে দিতে পারে। পার্সেন্ট কেমন? তোমাকে বলে দিতে পারে যে ত্রুটি দৈর্ঘ্যের এত পার্সেন্ট, ব্যাসের এত পার্সেন্ট, এটা তোমাকে বলে দিতে পারে। ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের অর্ধেক, এটা তোমার জন্য সহজ হবে। আমরা সাধারণত জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য তোমার সম্ভব দৈর্ঘ্য 1 মিলিমিটার। আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে যদি তার অর্ধেক হয় তাহলে কত? 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আচ্ছা তাহলে এটা গেল ত্রুটির হিসাব, গেল ত্রুটির পরিমাণ হিসাব করতে হবে প্রথমে। আচ্ছা এটা গেল। এরপরে আসো পরিমাপকৃত আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়। তবে এখানে খেয়াল রাখতে আমরা ত্রুটি হিসাবের ভিতরে আনবো না। এই দ্বিতীয় ধাপে এসে মনে করো দেওয়া আছে যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য এত 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এবং ত্রুটি এত পার্সেন্ট। ত্রুটির হিসাব তুমি কিন্তু এটাতে করে ফেলছো, প্রথম ধাপে তুমি ত্রুটির হিসাবটা করে ফেলছো, কিন্তু এইখানে তুমি সেই ত্রুটির হিসাবটা গণনার ভিতর আনবা না। তোমার যে দৈর্ঘ্য, যে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, সেইটা অ্যাপ্লাই করে তুমি কি করবা? পরিমাপকৃত আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবা। এখানে ত্রুটিটা হিসাবের ভিতর আনবা না। আচ্ছা এবার সর্বোচ্চ আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা সর্বোচ্চ আয়তন কখন? তুমি কি করবে? এইখান থেকে যে একটা দৈর্ঘ্য, ব্যাস বা যেটা তোমার দেওয়া আছে সেইটার সাথে ত্রুটি যোগ করবা, ত্রুটি যোগ করবা। আর সর্বনিম্ন কি? তাহলে ওই যে দৈর্ঘ্য, যে চূড়ান্ত, যে তুমি ব্যাস পাইছো বা যে দৈর্ঘ্য পাইছো, সেইটার সাথে তুমি কি করবা? ত্রুটি বিয়োগ করবা। এগুলো একটু নোট করে রাখবা, ত্রুটি বিয়োগ করে রাখবা, ব্যাস। তাহলে আমরা কি পাইছি? প্রথমে ত্রুটির হিসাবটা আমরা বের করে ফেলেছি যে ত্রুটি কত, এক্স্যাক্টলি ত্রুটি কত, এটা আমরা বের করছি। এরপর দ্বিতীয়ত আমরা পরিমাপকৃত আয়তন বা ক্ষেত্রফল বের করছি। তবে খেয়াল রেখেছি কি এখানে ত্রুটিটা আমরা হিসাবের ভিতর আনি নাই। দ্বিতীয় ধাপে, তৃতীয় এবং চতুর্থ ধাপে আমরা সর্বোচ্চ আয়তন বের করার সময় ত্রুটি যোগ করেছি, যে ব্যাস, যে দৈর্ঘ্য দেওয়া ছিল তার সাথে ত্রুটি যোগ করেছি, অথবা আমরা যেটা বের করে নিছিলাম। এবং সর্বনিম্ন আয়তন বা ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রুটি কি করে নিছি? বিয়োগ করে নিয়ে তারপর সে কি করেছি? ক্ষেত্রফল বের করেছি। যেমন কি যদি একটা বর্গক্ষেত্র থাকতো তাহলে আমরা কি করতাম? মনে করো একটা বর্গক্ষেত্রের মনে করো 12, আর মনে করো ত্রুটি আমি পাইছি 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। তাহলে এই ধাপে এসে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ঠিকই অ্যাপ্লাই করতাম, কিন্তু কি করতাম? 12 সাথে যোগ করতাম কত? 5 করে তার ক্ষেত্রফল নির্ণয় করতাম। এখানে কি করতাম? 12 সাথে বিয়োগ করতাম 5, তার ক্ষেত্রফল নির্ণয় করতাম। ব্যাস হলে ওই একই কাজ করতাম। আচ্ছা এটা গেল। তাহলে আমি এখানে সর্বোচ্চ আয়তন পাচ্ছি অথবা ক্ষেত্রফল পাচ্ছি, এবং সর্বনিম্ন আয়তন অথবা ক্ষেত্রফল পাচ্ছি। এটা আমি যখন অঙ্ক করব এই ভিডিওর পরেই বা এই ভিডিওতে যদি আমরা পারি, তাহলে আমরা অঙ্কগুলো কিছু দূর যাতে করে রাখতে পারি, সেটা কি চেষ্টা করব। আচ্ছা এরপরে আসো চূড়ান্ত ত্রুটি নির্ণয়। চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের দুইটা স্টেপ আছে। একটা
এইটা যে সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, এবং এইটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। তুমি অঙ্ক করার সময় লিখে নিবা যে সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, তখন কি করবা, 3 নং থেকে বিয়োগ হচ্ছে 2 নং। ভালো করে খেয়াল করে নাও, 3 নং থেকে বিয়োগ 2 নং। 3 নং এ আছে কোনটা, সর্বোচ্চ আয়তন বা ক্ষেত্রফল আছে, তুমি সেটা থেকে কোনটা বিয়োগ দিচ্ছ, 2 নম্বর, অর্থাৎ এটা হচ্ছে কি পরিমাপকৃত আয়তন বা ক্ষেত্রফল। এটা তুমি পাচ্ছ হচ্ছে এর প্রথম ধাপে, এই 5-এর প্রথম ধাপে। এবং দ্বিতীয় ধাপে তুমি কি করতেছো, 2 নং থেকে বিয়োগ 4 নং। 2 নং থেকে বিয়োগ 4 নং মানে কি, সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি চূড়ান্ত ত্রুটি বের করতেছো। তাহলে এই দুইটার ক্ষেত্রে তুমি বিয়োগ করে বের করবা, একদম সেম ভাবে যেটা আছে এটা তুমি লিখে নিবা যে এখানে এই ধাপে আসে এই সর্বনিম্ন ত্রুটি ক্ষেত্রফল নির্ণয় করার পরে তুমি এখানে একবার লিখবো সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি এবং সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, এই দুইটা মান তুমি পাচ্ছ এখান থেকে। মান পাওয়ার পর তোমাকে দেখতে হবে যে কোন মানটা বড় হচ্ছে, এখান থেকে বড় মানটা নিতে হবে। কি করব, এখান থেকে চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা বড় মানটা গ্রহণ করব, বাকিটা বাদ। আচ্ছা, এরপরে একদম চূড়ান্ত ধাপ, শেষ ধাপ। এবার তাহলে আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি সূত্রটা জেনে নিতে হবে। শতকরা আপেক্ষিক ত্রুটি সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এইখানে যে তুমি দুইটা মান পাইছো, সেইখানকার বড় মানটাকে তুমি চূড়ান্ত ত্রুটি হিসেবে নিছিলে, সেইটা ভাগ হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল, অর্থাৎ তুমি 2 নম্বরে যে মানটা পাইছো সেইটা গুণ হচ্ছে 100%। তুমি যে মানটা পাবা এইটা হচ্ছে তোমার কি শতকরা আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, এবার যদি আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2021। আমরা গত ভিডিওতে কুমিল্লা বোর্ড 2021 এর গ নাম্বার প্রশ্নটার উত্তর করেছিলাম। এবার আমরা এটার ঘ নাম্বার প্রশ্নটার উত্তর করব। এখানে দেখো ঘ নাম্বারে আছে, রাতলের জন্য উল্লিখিত যন্ত্র দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে কিনা। আমি প্রশ্নটির উদ্দীপকটা আবার পড়ি। রাতল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেল পার্ট 12 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পেল। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রটির ±0.5 সেন্টিমিটার ত্রুটি থাকতে পারে। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার। বইটির ক্ষেত্রফল নির্ণয় 10% ত্রুটি গ্রহণযোগ্য। তাহলে এই ঘ নং প্রশ্নের উত্তর, পরিমাপকৃত ক্ষেত্রফল কত পাইছিলে, গতে পাইছিল হচ্ছে 12.6, 12.06। যেহেতু এটা বই, বর্গাকার বই, এই কারণে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। তাহলে এই পরিমাপ ক্ষেত্রফল এটার বর্গ করলে আসে হচ্ছে 144.4436 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরের কাজ ছিল কি, এরপরের কাজ ছিল হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা লিখবো হচ্ছে তুমি নোটটার সাথে একটু মিলায় নাও, আমি তো বোর্ডে আসলে জায়গা নাই, এই কারণে সবগুলো লিখে রাখতে পারিনি, মুছে দেওয়া লাগিছে। তুমি একটু নোটের সাথে মিলে নাও, আমার এখানেও নোট করা আছে। তো সর্বোচ্চ ক্ষেত্রফল কি করেছিলাম, সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য আমরা ত্রুটি যোগ করেছিলাম, তোমার নোটে দেখো লেখা আছে 3 নম্বরে। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা বের করবো হচ্ছে 12.06, তার সাথে যোগ করবো হচ্ছে ত্রুটি। ত্রুটি কত পাইছি, ত্রুটি পাইছি হচ্ছে আচ্ছা 0.05 সেন্টিমিটার নাকি 0.5 সেন্টিমিটার, এটা কি মিস্টেক হচ্ছে? হ্যাঁ, 0.5 সেন্টিমিটার আমরা পাইছিলাম, ±5 সেন্টিমিটার। তাহলে এটা আমরা প্রথমে প্লাস করব, আচ্ছা 0.5 সেন্টিমিটার তার স্কয়ার। এটার বর্গ করলে আসে 157.7536 বর্গ সেন্টিমিটার। এর পরের ধাপ হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল নির্ণয়। যদি আয়তনের কথা বলতো তাহলে আমরা আয়তন নির্ণয় করতাম। সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা হচ্ছে ত্রুটি বিয়োগ করব, ত্রুটি বিয়োগ করব 33.6336 বর্গ সেন্টিমিটার। এর পরের ধাপ কি, এর পরের ধাপ হচ্ছে আমাদেরকে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। এখন চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের জন্য আমরা দুইটা স্টেপ ফলো করেছিলাম। একটা হচ্ছে কি 3-2, আর একটা হচ্ছে কি 2-4, অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি এবং সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। তাহলে চলো আমরা প্রথমে এটা করি, যে সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত ছিল, সর্বোচ্চ ক্ষেত্রফল কত ছিল, 157.75
75 36 বিয়োগ হচ্ছে কত 145.4436। এটা বিয়োগ করলে আসে হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? আমরা কি করব, এইটা থেকে বিয়োগ দেবো হচ্ছে 4 নম্বর, অর্থাৎ কোনটা এইটা। তাহলে হচ্ছে ওইটা ছিল কত 145.4436 বিয়োগ হচ্ছে 133.6336। এইটার বিয়োগ করলে আসে হচ্ছে 11.81 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের ওইখানে আমরা বলে দিছিলাম, তুমি যখন নোট করেছো ওইখানে আমরা বলে দিছিলাম কি যে মানটা সবচেয়ে বড় হবে সেইটা। তাহলে তুমি এবার লিখতে পারো যে বড় মানটি নিয়ে, ব্যাস আমি এটা ওই পাশে করি। বড় মানটি নিয়ে পাই চূড়ান্ত ত্রুটি কত 12.31 স্কয়ার সেন্টিমিটার। 12.31 সেন্টিমিটার স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার। আচ্ছা, এবার গেলে আমাদেরকে বলে দিছিল যে কি হচ্ছে, তুমি একটু প্রশ্নটার দিকে খেয়াল করো। বইটির ক্ষেত্রফল নির্ণয় 10% ত্রুটি গ্রহণযোগ্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে অতএব শতকরা আপেক্ষিক ত্রুটি সূত্র কি লিখেছিলে মনে আছে? যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত 12.31। চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে এই পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল কত ছিল 145.4436 গুণ হচ্ছে 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 8.45%। তাহলে দেখো আমরা এই যে ক্যালকুলেশনটা পাইছি এইখান থেকে শতকরা আপেক্ষিক ত্রুটি আসছে 8.45%, কিন্তু এখানে গ্রহণযোগ্য মান ছিল হচ্ছে 10%। যেহেতু রাতুল পাইছে 8.45%, সুতরাং আমরা বলতে পারি কি রাতুলের জন্য উল্লিখিত যন্ত্র দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে। আমরা আগামী একটা ভিডিওতে শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই যে দুইটা নিয়ম শিখছো তোমরা, এই দুইটা নিয়ম থেকে আমরা যে দেখবো যে সবগুলো নিয়ম অ্যাপ্লাই করে, এই দুইটা নিয়ম অ্যাপ্লাই করে কেউ সবগুলো প্রশ্নের উত্তর করা যায়। তারপরে আমরা হচ্ছে এই অধ্যায়ের যে কি ক্লাস শেষ করব। তো আজ আমরা সবগুলো ক্লাস করাইতে পারতেছি না, তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।